আজকে ছিল আমার অ্যানোমেলি স্ক্যান। তো সত্যি আমার খুবই ভয় লাগছিল যে এই রিপোর্টে কী আসবে, পজিটিভ না নেগেটিভ। সবাই বলে নাকি এই রিপোর্টে নাকি ভয় লাগে, তো সেটাই আমারও ভয় লাগতেছে। সো হ্যালো এভরিওয়ান, তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার আবার একটা নতুন ব্লগে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করতেছি। আগামীকাল রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছিল, আর রাত্রে প্রচুর কিন্তু বাজও পড়েছিল। সেখান থেকে আমার বর গিয়েছিল মাছ ধরতে, আর সেখান থেকে ধরে নিয়ে এসছে 3টে কই মাছ। একটা ছিল বড় আর দুটো ছিল ছোট ছোট। তো এদিকে দেখো খুব খিদা পেয়ে গিয়েছিল। রাত্রে কিন্তু আমি বরের সাথে ঝগড়া করে কিছুই খাইনি, আর এদিকে আমি একটু দুধ আর রুটি খেয়ে নিচ্ছি। যাই হোক, বর ওদিকে গেছে মালিকের কাছে, যার আন্ডারে কাজ করে তার কাছে টাকা আনতে গেছে, আর টাকা না হলে তো হবেই না। এটা নাকি অ্যানোমালি স্ক্যানটা করতে নাকি 2010 টাকা নেয়, তো তার জন্যই তো বেশি টাকা লাগবে বলে তোরা টাকা ছিল না বলে তাই ও গেছে আনতে। আর ও আসার পরে আমি স্নান করে এখন বেরিয়ে পড়েছি। তো আমি বেশি ভারী শাড়ি পরলাম না, হালকা শাড়ি পরলাম। আর ওখানে সত্যি এত গরম লাগবে আর প্রচুর কষ্ট হয়, আর এই সময় আমার ভারী শাড়ি পরতে তো একদমই ভালো লাগে না। তার জন্য একটা সিম্পল একটা ছাপা শাড়ি পরলাম। আর দেখো চুলটা এতটাই ভেজা ছিল যে চুল থেকে থপ থপ করে জল পড়ছিল, আর এতটাই দেরি হয়ে গেছে। আজকে কিন্তু ঠাকুরকে ফুল দেওয়ার মতো সময়টাই পেলাম না, তো দেরি হয়ে গেছে, 9টার বেশি হয়ে গেছে। আরও তাড়াতাড়ি যেতে হতো, না হলে কি হবে বলতো, দেরি করে গেলে আরও দেরি করে হবে। তার জন্য ভাবলাম যে ঠিক আছে আজকে নাহলে ঠাকুরকে ফুল দেবো, নাহলে মা আছে, নাহলে মা দিয়ে দেবে। তো তার জন্য যেমন কথা তেমনই কাজ, বেরিয়ে পড়েছি এখন। আচ্ছা, লোকেরা বলেন নাকি ভেজা চুলে নাকি সিঁদুর পরতে নেই, আর নাকি চুল খোলা রেখে সিঁদুর পরতে নেই। আচ্ছা, সেটা কি সত্যি? তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো আমি কিন্তু লোকের ভিডিওতে দেখেছি, এটা যদি সত্যি হয় তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর আমি যাওয়ার আগে একটু ঠাকুরকে প্রণাম করে নিলাম। সত্যি খুবই ভয় লাগছিল। প্রণাম করে আমি এদিকে বেরিয়ে পড়েছি, আমি আর আমার বর। আর আমাকে দেখো পুরো কীরকম হ্যাবলা ক্যাবলার মতো লাগছিল না? তো দেখো, সিম্পলি আমি সারা জীবনে সিম্পলই থাকতে ভালোবাসি, আর এখনোই আমি সিম্পল। আমি বেশি অত সাজুগুজু করে পছন্দ করি না। আর এদিকে যে আমরা যাচ্ছিলাম, আমরা মেন রাস্তা দিয়েই যাচ্ছিলাম, ওদিকে পুলিশ ধরছে যে 2 লোকের হেলমেট না হলে ধরবে। তো বরের হেলমেট ছিল, আমার কিন্তু হেলমেট ছিল না। তার জন্য আমরা আবার একটা ভিতর রাস্তাতে যাচ্ছিলাম। এই ভিতর রাস্তাটা এতটাই সুন্দর, এতটাই মানে শান্ত শিষ্ট পরিবেশটা আমার যে খুব ভাল লাগছে। আমি বলছি দেখো, এই রাস্তাটা যদি কোনো দিন শেষ হয় তাহলে বলো তো কেমন হবে? বলে বেশ ভালোই হবে, ঘুরতে বেশ ভালো লাগবে, মজা লাগবে। মানে হ্যাঁ, সত্যিই খুব মজা লাগবে। আর এখানে সব ডকুমেন্টস দেওয়ার পরে আমাদের ছবি করতে দেরি আছে, তার জন্য আমরা ভাবলাম চলো পেটটা পুজো করে আসি। আমি আর আমার বর চলে এসেছি খেতে। আমাকে দিয়ে দিয়েছি 2টো পরোটা, আর আমি তো চিমসুকা করে খাই, আমার 1 পিস পরোটা হলেই হয়ে যায়। তো আমি বলছিলাম 2টো কেন নিলে, একটাই তো নিতে পারতে। তখন ও বলছে বেশি করে খাও, তাহলে বেবিও মোটাসোটা হবে। তো আমি তো খেতেই পারিনি, আমি 1 পিসই খেয়েছি, আর 1 পিস পুরো নষ্ট হয়ে গেছে জানো তো। এদিকে একটা ছোট্ট একটা চাপটা বাটিতে করে তরকারি দিয়েছে, ওটা একটা পরোটাও খাওয়া কমপ্লিট হবে না, এত কম করে তরকারি দেয়। আর একটা বাটি তরকারি নিতে হলে আবার এক্সট্রা 10 টাকা করে দিতে হবে। এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি। রিপোর্ট হয়ে গেছে, রিপোর্ট হয়ে যাওয়ার পর এখানে বসে আছি রিপোর্টটার অপেক্ষায়। তো সবাই এখানে বসে আছে, আর এখানে চলে এসেছে ম্যাডামরা রিপোর্ট নিয়ে। এখন ডাকছে, নাম ডাকছে, আর আমারও নাম কিন্তু চলে এসেছে। আমি এখন উঠে পড়েছি রিপোর্টটা নিতে। মানে এই মহিলার পরেই আমার রিপোর্টটা আসবে। এই মানে যেইভাবে যখন সিরিয়াল বাই সিরিয়াল হয়েছে, সেরকমই সিরিয়াল বাই সিরিয়ালই নাম তো ডাকবে, তাই না? আর আমরা রিপোর্ট নিয়ে এখন বেরিয়ে পড়েছি। দেখো প্রচুর পরিমাণে রোদ, আর বাইকটা যেখানে রেখেছিল সেখানে তো পুরো তেতে গেছে, আর ফোনটাও পুরো তেতে গেছে। প্রচুর গরম লাগছিল। তারপরে আমি বললাম বরকে, বলো যে চলো একটা আইসক্রিম কিনে দাও। আর মেয়ের জন্য এদিকে কিছু নেওয়া হয়নি। আর হ্যাঁ, এই দিকের এরিয়াটা কারা চেনো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। বলো আমরা এই কোন রাস্তা দিয়ে যাচ্ছি। তারপরে বরের গাড়িতে তেল শেষ হয়ে গেছিলো, আমরা চলে গেলাম তেল ভরতে। আর এই পেট্রোল পাম্পটা কোথায় অবশ্যই জানিও, যারা যারা চেনো তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম কিন্তু ভুলবেন না। আমার এই প্রেগনেন্সিতে ভয়েসটা মানে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আমি নিজেকেই বুঝতে পারি না। এই প্রেগনেন্সিতে ভয়েসটা যেন পুরো অন্যরকমই লাগে। আচ্ছা, তোমাদের কেমন লাগে আমার এই ভয়েসটা? আমি তো এই রোদে এসে পুরো ঝিমিয়ে গেছি, একদম মানে কোনো করার ইচ্ছে নেই। পরিস্থিতিটা এতটাই খারাপ হয়ে গেছে। এদিকে আমি আইসক্রিম খাচ্ছি, আমি আর আমার মেয়ে মিলে। আইসক্রিমটা খেতে কিন্তু সত্যি খুবই দারুণ লাগছিলো। আর এসে এখন মাকে আনাজ খেতে দিচ্ছি, তারপরে ঠাকুরকে ফুল দিয়ে ব্লগটা আমি শেষ করছি। আর আজকের ব্লগটা ছিল এতটুকু। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই।